আসসালামু আলাইকুম দর্শক। বেন্যালে বাজারে গেছি, বাজারে যাইয়া গুঁড়ো মাছ আনছি। শীতকালে গুঁড়ো মাছ খাইতে কিন্তু খুব ভালো লাগে। এই জন্য আজকে বাজারে যাইয়া গুঁড়ো মাছ আনছি। এখানে গুঁড়ো মাছ শাক দিয়ে রান্না করবো। এই জন্য লাউ শাক কাটতে আইছি। দর্শক, শাক লই আই পড়ছি। তাজা তাজা লাউ শাক আর গুঁড়ো মাছ। দুপুর একটা ভরপুর খাওয়া নইবে। তাই আমরা গরিব মানুষ তো মাছ মাংস বেশি এটা খাইতে পারি না। এই জন্যই শাক সবজি খাই। শান্তি দেয়া এই লাও শাক। শাক দিয়া গুঁড়ো মাছ দিয়ে রান্ধো। গতবার যেরকম রান্ধতালা না, এরকম একটা মজার রান্ধো দিয়ে আসবো। লাউ শাক করতে হবে গুঁড়ো মাছের কুলে দিলে লাউ শাক করতে হবে ছোট ছোট করতে, যাতে গুঁড়ো মাছের লাগে শাকের লাগে মিলে যায়। এরকম করে দর্শককে বলে শাকটা গুড়ি গুড়ি করে দিতে হইবে। পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা, ঘেরানের জন্য একটু বোম্বা মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন তল দিয়ে দিব। সবগুলো সুন্দর মতো মাখাই নিতে হইবে। মাখানো হয়ে গেছে, আর অল্প একটুখানি পানি দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিব এক সাইড দিয়ে। ঢাকনা দিয়ে রাখিয়ে দিব। কি সুন্দর একটা কালার এসে, দেখছেন কি সুন্দর ঘিরান বাইরে গেছে। দর্শক, দুপুরে খাইতে বইয়ে পড়ছি। আমি আর আমার মেয়ে খাইতে বইয়ে পড়ছি। এই যে গুঁড়ো মাছ আর লাউ শাক। গ্রামগঞ্জে থাকলে শাক সবজি খাওয়া পরে, তাই এখন আমরা আল্লাহর নাম লইয়া খাওয়া ধরমু। বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আল্লাহর শুক্রিয়া। গ্রামে থাকলে আসলে অনেক ধরনের খাওয়ানি খাইতে হয়। তাই আমরা গরিব গ্রাম মানুষ, যা জোড়ে এই খাই। তো আমরা খাইতে থাকি, দেখতে থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন।